আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে সম্পূর্ণ নতুন নিয়মে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমেই আপনি প্লে স্টোরে চলে যাবেন, সেখান থেকে বিকাশের যে অ্যাপসটি রয়েছে সেটি ইনস্টল করবেন। এরপর ডাউনলোড হওয়ার পরে ওপেন বাটনে ক্লিক করবেন। তারপর যে ইন্টারফেসটি আসবে সেখানে আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটি ফোন নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনি যে ফোন নাম্বার থেকে রেজিস্ট্রেশন করতে চান সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমার নাম্বার দেওয়া শেষ। এখন দেখেন পরবর্তী বাটনের পাশে একটি তীর চিহ্ন রয়েছে, সেই বাটনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অপারেটর সিলেক্ট করতে বলছে। যেহেতু আমার এটি জিপি সিম, তাই আমি জিপি সিলেক্ট করে দিচ্ছি। এরপর একটি ওটিপি চলে যাবে আপনার নাম্বারে। এখন নিশ্চিতকরণের পাশে যে তীর চিহ্নটি রয়েছে সেই বাটনে জাস্ট একটা ক্লিক করলেই পরবর্তী স্টেপে চলে যাবে। এরপর এখানে রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন। এই টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি পড়তে পারেন, এবং আপনি যদি না পড়তে চান সেক্ষেত্রে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। দেখবেন এখানে একটি তীর চিহ্ন রয়েছে, আপনি জাস্ট এই তীর চিহ্নতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখন বলছে আপনার এনআইডি কার্ডের ছবি তুলুন, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের ছবি এখানে দিতে হবে। তার জন্য আপনাকে এই তীর চিহ্নতে ক্লিক করবেন। এখন আমি এনআইডি নাম্বারের ছবি তুলব। এনআইডি নাম্বারের ছবি তোলার জন্য দেখুন পাশে একটি তীর চিহ্ন রয়েছে, সেই তীর চিহ্নতে একটি ক্লিক করবেন। আমি নিরাপত্তার স্বার্থে এনআইডি নাম্বারটি ব্লার করে দিচ্ছি। এখন এখান থেকে এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটি তুলতে হবে। দেখুন ঠিক এইভাবে আমি ছবিটি তুলছি। এখন এখানে যে সাবমিট বাটনটি এসেছে সেই সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন আমাকে এনআইডির ব্যাক সাইডের ছবি তুলতে হবে, তো আমি ব্যাক সাইডের ছবি তুলে ফেলেছি। এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। এখন দেখেন আমার এনআইডি কার্ডের সমস্ত ইনফরমেশন এখানে চলে আসছে। আমি নিরাপত্তার স্বার্থে সমস্ত তথ্য বিলার করে দিচ্ছি। এরপর আপনি স্ক্রল করে নিচে আসবেন এবং নিচে যেই তীর চিহ্নটি রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আরও বেশ কিছু তথ্য আপনাকে দিতে হবে, যেমন লিঙ্গ, অর্থাৎ আপনি পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা সিলেক্ট করে দিবেন। আয়ের উৎস, আপনি আয়ের উৎসটাও দিয়ে দিবেন। এরপর আপনার আনুমানিক আয় কত সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে পেশা সিলেক্ট করতে বলছে, আপনি এখানে ক্লিক করে আপনার যেই পেশা সেটি আপনি সিলেক্ট করে দিবেন। এখন এখানে সমস্ত তথ্য দেওয়ার পরে স্ক্রল করে নিচে আসবেন, দেখবেন এখানে একটি পরবর্তী নামে বাটন রয়েছে, আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। এখন আপনাকে সেলফি তুলতে হবে, অর্থাৎ আপনার নিজের ফেস নিজেই এভাবে করে তুলতে হবে। এরপর আপনার পাশের যে বাটনটি রয়েছে এটা ক্লিক করলেই আপনার ক্যামেরা অন হয়ে যাবে। আমার ছবি তোলার কাজ শেষ, জাস্ট নিচ থেকে আপনি নিশ্চিত করুন বাটনটি ক্লিক করবেন। এখন দেখেন মেসেজ এসেছে আপনার সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে, এবং পাশেই দেখেন ভেরিফিকেশন চলছে, এবং 3 নম্বরে দেখেন কনফার্মেশন মেসেজ পেলে আপনার পিন সেট করে লগ ইন করুন। তো এখন দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশনের কাজটা কিন্তু কমপ্লিট। তার মানে এই নিচ থেকে নতুন করে একটি পিন সেট করলেই আমার বিকাশ অ্যাকাউন্ট সম্পূর্ণ খোলা হয়ে যাবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। এখন দেখুন এখানে আপনার ফোন নাম্বারটি শো করবে, এখানে আমার ফোন নাম্বার শো করছে। তো আপনি আবার পরবর্তী বাটনে ক্লিক করবেন, তারপর আপনাকে পিন নাম্বার সেটআপে নিয়ে যাবে। ক্লিক করার পর এখন একটি ভেরিফিকেশন কোড আপনার সিমে যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। তো আপনার নাম্বারটি যদি এই ফোনেই ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট শুধু অ্যালাউ বাটনে ক্লিক করবেন, তাতে আপনার ভেরিফিকেশন কোডটি চলে আসবে। দেখুন আমার এখানে ভেরিফিকেশন কোডটি চলে এসেছে। এখন নিশ্চিত করুন বাটনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখুন এখানে বলছে নতুন বিকাশ পিন, অর্থাৎ আপনি একটি নতুন 5 সংখ্যার একটি বিকাশ পিন আপনি সেট করবেন আপনার নিজের মতো করে। সো এখন আপনি নিচে ওই সেম পাসওয়ার্ডটি আবার কনফার্ম করবেন। তো আমি কনফার্ম করে দিচ্ছি। এখন নিশ্চিত করুন বাটনের পাশে একটি ক্লিক করব। বাস আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমি যে পিনটি সেট করেছি সেই পিনটি দিয়ে এই বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। তো আমি এখন পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি, এবং পিন নাম্বার দেওয়ার পরে পরবর্তী বাটনে একটি ক্লিক করছি। তো এখন আপনাকে নাম সেট করতে বলবে। তো আমি এখানে যার বিকাশ অ্যাকাউন্ট তার নাম সেট করে দিচ্ছি। যেমন প্রথমে আপনার নামের প্রথম অংশ এবং তারপর আপনার নামের দ্বিতীয় অংশ লিখতে হবে। অর্থাৎ ধরুন আমার নাম ইখতিয়ার চৌধুরী, তাহলে প্রথম অংশ ইখতিয়ার এবং পরবর্তী অংশ চৌধুরী, এভাবে লিখতে হবে। তো আমি নামটা বসিয়ে দিয়ে পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি।
তো এখন কিন্তু আমার অ্যাকাউন্ট কমপ্লিট করা শেষ এবং ফাইনালি বিকাশ অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্টের ড্যাশবোর্ড এবং আমি এখন এই ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে 25 টাকা অ্যাড হয়েছে। অর্থাৎ আপনি যদি নতুন করে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে বিকাশ আপনাকে 25 টাকা বোনাস প্রদান করবে। আমার অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গেল, পাশাপাশি বোনাসের টাকাও আমি পেয়ে গেলাম। তো এইভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট ঘরে বসে খুলতে পারবেন। পাশাপাশি এই অ্যাকাউন্টে নমিনি সেট করতে পারবেন। আমি আমার পরবর্তী ভিডিওতে কিভাবে বিকাশের নমিনি সেট করবেন এবং অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা বিকাশে নিয়ে আসবেন সে বিষয়ে একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব। তো আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং প্রয়োজনে কমেন্টস করবেন। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।